উপরে ড্রোন দেখা যায় সবুজ ঘেরা বিস্তীর্ণ গ্রাম। বাইকে ছুটে চলে আঁকাবাঁকা পথ ধরে। মানুষ ব্যস্ত পথে চলা, শিশুদের হাসি আর প্রাণবন্ত গ্রামীণ জীবন, সব মিলে এই যেন এক আলাদা জগৎ। বাজারে কোলাহল, মাছ, হাঁস, সবজি বিক্রেতার ডাক ভেসে আসে কানে। নদী, বিলের কোলে মাঝির বৈঠকের টান, সবকিছু মিলে এই গ্রামকে করেছে অনন্য। আজকে আপনাদেরকে দেখাবো নওগাঁ জেলার সবচেয়ে বড় যে গ্রাম, কলমডাঙ্গা গ্রাম। চলুন আজকে আমরা কলমডাঙ্গা পুরোটা আপনাদেরকে দেখাবো, একটু দেখে আসি। সাপাহার থেকে শুরু হলো আমাদের বাইকের যাত্রা। প্রায় 18 কিলোমিটার পথ পেরোতে পেরোতে দেখা মিলবে গ্রামীণ জীবনের নানা দৃশ্য, সবুজ মাঠ, ছোট গ্রাম, নদী আর মানুষের ব্যস্ততা। চলে আসলাম কলমডাঙ্গা গ্রামে, আর একটু পরে কিন্তু আমরা কলমডাঙ্গা গ্রামটা পাবো, আর পুরো গ্রামটাকে আপনাদেরকে সরাসরি দেখাবো। বাইকে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম নতুন এক গ্রামের কোণে, যেখানে শুরু হচ্ছে গ্রামীণ জীবনের নতুন দৃশ্য। ড্রোন রেডি, ওড়ার জন্য প্রস্তুত। কলমডাঙ্গার গ্রাম যেন জীবনের একটি বড় চিত্রশালা। বিলে ভেসে থাকা নৌকা, নদীর বুকে জলময় বৃষ্টি বাতাসের খেলা, রাস্তার দুই ধারে ছড়িয়ে থাকা বাড়ি আর সবুজ গাছের ছায়া, মাঠের হাওয়ায় খেলা করছে ধানের গাছ। ড্রোনের চোখে গ্রামটি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। এখানকার কয়েকটি জায়গা দেখে দৃশ্য আরও গভীর ও সুন্দর হয়ে উঠছে। এখানে জীবনের ছন্দ একেবারেই গ্রামীণ। কারো মাথায় পাতিল তুলে হাঁটা, আবার কেউ ব্যস্ত ছোট্ট ইটের গাঁথুনিতে। দেওয়ালের পাশে বাঁধা গরু, শুকাতে রাখা গরুর গোবর, যেন প্রতিদিনের অভ্যাসের ছবি। খোলা হোটেলে চলছে শ্রমিকের কাজ। দোকানের পাশে আড্ডা জমিয়েছে ভ্যান চালক আর কয়েকজন যাত্রী। চায়ের কাপে ভেসে ওঠে গল্প। আবার কেউ সাইকেল পাশে রেখে সময় কাটায়। কাপড়ের দোকানের নারী ক্রেতা, অটোতে বসা ড্রাইভার ফোনে ডুবে। পাশেই নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছেন দুজন বয়স্ক মানুষ। এভাবেই কলমডাঙ্গার প্রতিটি কোণ ভরে থাকে জীবনের রঙে। গ্রামের বিল জুড়ে নীরব শান্ত সৌন্দর্য। জলের বুকে চলছে হাঁসের দল। কেউ নৌকা ঠেলে রাখছে নিয়ন্ত্রণে, আবার অপর প্রান্ত থেকে আরেকজন রাখছে খেয়ালে। বড় জাল ফেলে দুটো নৌকা চলছে মাছ ধরা। আরেক নৌকায় শান্ত মনে নামাজে মগ্ন একজন মানুষ। প্রকৃতির বুকে এমনই মিশে আছে জীবন, কর্ম আর বিশ্বাস। ড্রোন ভিউতে ধরা দিচ্ছে কলমডাঙ্গা ইউপি পাড়া। এই জায়গাটি ছিল গ্রামটির সূচনা স্থল। ইতিহাসের শুরু থেকে একটি ছোট্ট পাড়া থেকে আজকের বিস্তীর্ণ কলমডাঙ্গা। মোট কতগুলো বাড়ি কতগুলো হতে পারে? বাড়ির কথা কেউ বলতে পারবো না, বাড়ির কথা বলতে পারবো না। বলে রাখেন, হ্যাঁ আমরা কয়েকজন থাকবো, গুনে আসবো বাড়ি আসবে। বেশি হবে, বেশি 2 লাখের উপরে বলেন। 2 লাখ চলো। বাইকে চড়ে পুরো গ্রামের আদ্যপন্ত তুলে ধরবো আজকের এই পর্বে। গ্রামের মাঝখানে বিস্তৃত বিশ্বাস পাড়া। এখানেই মানুষের আসা যাওয়া, সম্পর্কের বাঁধন আর গ্রামীণ জীবনের প্রাণ চাঞ্চল্য। একদম মোটামুটি 8 থেকে 10 কিলো গ্রাম, অনেক বড় একটা গ্রাম কিন্তু কলমডাঙ্গা। কলমডাঙ্গা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের গ্রাম নয়, এখানে রয়েছে মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এগুলোই গ্রামীণ মানুষের সমাজের শিক্ষা, সংস্কৃতি আর আধ্যাত্মিক জীবনের ভিত্তি। মানুষ এখান থেকে শেখে একে অপরের পাশে দাঁড়াতে,
এখান থেকেই গড়ে ওঠে ঐক্য আর ভ্রাতৃত্বের বন্ধন। দুরন্ত গতিতে বাইকে চড়ে পুরো গ্রাম ছুটে চলেছে। এখানেই গ্রামের মানুষের প্রতিদিনের চলাফেরা, হাসি, কথা আর প্রাণের গল্প। এই পথে বয়ে যায় গ্রামের আসল জীবন। চার মাথা চৌমুহনী, চারদিকের পথের মিলন কেন্দ্র। এটাই নওগাঁ জেলার বৃহত্তম গ্রাম কলমুডাঙ্গা। সাভার উপজেলার পাতাড়ি ইউনিয়নে প্রায় 10 কিলোমিটার বিস্তৃত। এক পাশে নদী, 3 পাশে বিল ও জলাশয়। গ্রামটির প্রতিটি কোণেই জীবনের রং ফুটে উঠেছে। এগুলোর দাম কত মামা? এগুলোর দাম 70 টাকা। এক পাশে সীমান্ত নদী ও বলদিয়া ঘাটের রাস্তা, অন্য পাশে সাপাহারের সড়ক। একটি রাস্তা চলে গেছে পাহাড়ি পুকুরের মোড়ে, আরেকটি সরু মেঠোপথ ধরে পৌঁছে যাওয়া যায় হাপনিয়া ঘাটে। এখানকার প্রতিটি পথ যেন জীবনের গল্প বলে। নদী, বিলের মাঝে গ্রাম, প্রকৃতির ছোঁয়া ও মানুষের মিশ্রণ চোখে পড়ে। কলমুডাঙ্গার ড্রেন পাড়া, নদী আর বিস্তৃত বিলের কোলে গড়ে ওঠা শান্ত স্নিগ্ধ এক গ্রাম। চারপাশে সবুজ, কচুরিপানা আর জলের মিলনে প্রকৃতি এখানে আপন সুর তুলেছে। এই পাড়াগুলো শুধু ভৌগোলিক অবস্থান নয়, এগুলো মানুষের জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। হাপনিয়া ঘাট থেকে এই মেঠো পথে কলমুডাঙ্গা যাওয়া যায়। গ্রামের ভেতরের মেঠোপথ, দুপাশে সবুজের সমারোহ, বাতাসে মিশে আছে গ্রামীণ জীবনের সরলতা। আশা করি কলমুডাঙ্গার এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আরও অজানা গ্রামের জীবন, মানুষ আর সৌন্দর্য। চৌমুহনী বাজার গ্রামের প্রাণকেন্দ্র, যেখানে শিক্ষা, চিকিৎসা, পোশাক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যায়। প্রতিদিনের এই বাজার মানুষের চলাচল জীবনের ছন্দ দেয়। এটা কিন্তু মাসনাতলা ব্রিজ। আসলে কলমুডাঙ্গার প্রবেশ পথ মূলত এইটাই। আরও এছাড়াও কিন্তু আরও দুটো প্রবেশ পথ আছে, আমরা সেটা দেখেছি। আমরা শুরুতে কিন্তু আপনাদেরকে দেখেছি যে প্রবেশ পথ সেটা, আর এইটা হলো আরেকটা প্রবেশ পথ। এটা দিঘির হাট দিয়ে সরাসরি কিন্তু আমরা এই গ্রামে দেখতে পাবো। এই আমার ডান পাশের গ্রামটা কিন্তু কলমুডাঙ্গা। চলো সেইটাও আপনাদেরকে সন্ধ্যাকালীন যে ভিউ সেটা আপনাদেরকে দেখাবো, যে চৌমুহনী বাজার জমে ওঠে। আচ্ছা, এই আপনাদের এখানে যে কাপড়ের দোকানগুলো, এই মালগুলো আপনার কোথা থেকে নিয়ে আসেন? ঢাকা থেকে। সরাসরি ঢাকা থেকে। আচ্ছা, এখানে কেনা বেচে কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো। এখানে আপনার মনে হয় প্রায় 40,000 জনগণের বসবাস। 40,000 জনগণ। আচ্ছা, গোটা গ্রামে।
এক্ষেত্রে এখানে প্রত্যেকটা দোকানে বেচা এখানে সব দিক দিয়ে ভালো। কলমুডাঙ্গা গ্রাম কিন্তু আসলে সারা দিনের বেলা মানুষ কিন্তু অনেক ব্যস্ত থাকে, আর জমে ওঠে কিন্তু এই বাজারটা রাতের বেলা। রাতের বেলা কিন্তু এখানে একটা হাট বসে, বলা হয় যে সন্ধ্যার পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত, কখনো কখনো 11টা 12টা পর্যন্ত কিন্তু লোকজনটা এখানে গ্যাদারিং দেয়। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি যে এখানে দেখেন কতগুলো মানুষ আর কিভাবে তারা চলাফেরা করতেছে। আসলে পুরো দৃশ্যটা আমরা আপনাদের দেখাচ্ছি। মাছটি ফাঁকল না সময় মাছগুলো পাওয়া যায় সকালে বিকেলে কি মাছ পাওয়া যায়? সকালে বেশি পাবেন বঞ্চিত মাছ। সীমান্তের এই গ্রামগুলোতে অতিথি পরায়ণতা চোখে পড়ে। মানুষকে স্বাগত জানানো হয় হৃদয় দিয়ে। হাসি, মজার মুহূর্ত মিশে থাকে গ্রামীণ সৌন্দর্যে। রাতের বাজারে জীবন আরো চঞ্চল। আলো আর মানুষের আড্ডা একসাথে মিশে জীবনকে আলোকিত করে। ছোট ছোট দৃশ্য যেন গল্পের অংশ হয়ে ওঠে। এই গ্রামটা সব সাইড মিলে কত কিলো হবে? 8 কিলো হবে। 8 কিলো। আচ্ছা, এই গ্রামের যে মানে অবস্থানটা সেটা কি 4-5 কেন্দ্রিক? মানে গ্রামের বাড়িগুলো নদীর এপার ওপার নদী আছে, নদীর এপার ওপার দুই ধারে বাড়ি আছে। আপনি দাদাই কিন্তু মূলত এই মিষ্টির দোকানটার সূত্রপাত ঘটান, আর এটাই কিন্তু এই মিষ্টিটা কিন্তু এখন আমাদের গোটা বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়ে গেছে এই মিষ্টির দোকান। আচ্ছা, কত সালে আপনি এই মিষ্টির দোকানটা শুরু করছেন? কত বছর আগে? মোটামুটি 30 বছর আগে আপনি এই মিষ্টির দোকান তৈরি করছিলেন। আচ্ছা, তখন কেমন বেচা বিক্রি হতো? কম হতো। আচ্ছা, আস্তে আস্তে আপনি এই মিষ্টিটা কি মানে বড় পরিসরে বা আরো বেচা বিক্রি শুরু হয়ে গেল অনেক বেশি, এবং এখন বেশি হয়েছে না? আরো বেশি ছিল। আচ্ছা, আপনি কি এই বাড়িতে বসে এই মিষ্টি হ্যাঁ বাড়িতে বসে আচ্ছা, ডেইলি কতখানি করে মিষ্টি আপনার সেটা হয়? আধা মন থেকে শুরু করলে 2 মন, 2.5 মন, 3 মন পর্যন্ত বিক্রি হয়। আসলে আমরা কিন্তু অবাক হয়ে গেলাম যে আসলে এই প্রত্যন্ত অঞ্চল, একদম সীমান্তবর্তী গ্রামে কলমুডাঙ্গার মিষ্টি প্রতিদিন যদি 2 থেকে 2.5 মন পর্যন্ত বিক্রি হয়, আসলে মানতে হবে যে একটা মিষ্টি অনেক বেশি সেরা। রসমালাই 40 টাকা 400 টাকা কেজি। দোকানের ভিড় আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ, এখানে কিন্তু বসার মতো কোনো জায়গা নেই। একদম কিন্তু সবাই কিন্তু এসে এই মিষ্টি খাওয়ার জন্য কিন্তু এই হোটেলে আসেন। আপনারা যে যেখানে আছেন, আসলে যদি কলমুডাঙ্গায় কখনো আসেন তাহলে এখানকার মিষ্টি খেতে কিন্তু ভুলবেন না। সন্ধ্যার হালকা আলোয় বাইকে চেপে আমরা ফেরার পথে। পথের ধারে সবুজ মাঠে হাওয়া খেলা করছে। নদীর ধারে নীরবতা, আর দূরে গ্রামের আলো যেন দিন শেষের গল্প বলছে। এটাই ছিল কলমুডাঙ্গা গ্রামের গল্প। আবার দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে। সাথে থাকুন। বিদায়।